গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো, তোমাদের সাথে আমরাও ভালো আছি বন্ধুরা। আজ একটু বেলা করে ভিডিওটা চালু করলাম, কারণ রোজই সকালের একই কাজ, এই জন্য আর শেয়ার করিনি। তা যাই হোক, তা কতটা হয়েছে দেখো। চাটা খেয়ে টিফিন খেয়ে, টিফিন তো সেরকম খাই না, চায়ের সাথে তো মুড়ি টুড়ি বা কিছু খেয়ে নেই, ব্যাস ওই টিফিন। আজকে এক্সট্রা কিছু করিনি আর কি, দরকার পড়লে করি, নাহলে না। ছেলে ছাতু শরবত খেয়ে নিয়েছে, ছেলেকে দিয়ে দিয়েছি। ছেলে এখন স্নান করতে যাবে, স্নান করেছে, পুজো টুজো দেবে। আর এদিকে কী কী রান্না হয়েছে চলো কাজের আপডেটটা দিই। দেখো, এখানে চাল কুমড়ো দিয়ে মুসুরির ডাল করেছি। আর ঘর দর মুছবো বলে জল রেডি করে নিয়েছি। আর এখানে এই যে লঙ্কাগুলো কেটে, লাইটটা জ্বালাই, লঙ্কা কেটে রেখেছি, মানে কেটে রেখে দিই ফ্রিজে, তাহলে রান্নার সময় সুবিধা হয়। আর এখানে এই কুমড়োর চাক ভাজা করব, তার জন্যে দেখো বেসন গুলিয়ে নিয়েছি, বেসন, কর্নফ্লাওয়ার, একটু চালের গুঁড়ো, কালো জিরে, নুন, হলুদ আর গুঁড়ো লঙ্কা দিয়ে করে নিয়েছি, মাখিয়ে রেখেছি, মানে গুলে রেখেছি ব্যাটারটা, পরে যখন বানাবো তাহলে ভালো হবে। আর এদিকে দেখো ভাত হয়ে এসছে, প্রায় ভাত নামাবো। এখন আলু পেঁপের তরকারি বসিয়েছি। আর বন্ধুরা কী করি, টক দই আছে ফ্রিজে, আর কিছু করবো না। চলো ঘরটা মুছে নেই, কারণ ছেলে স্নান করেছে, পুজো দেবে তো। চলো সাথে থাকো, দেখতে থাকো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে যাবে বন্ধুরা। চলো ঘরটা ঝাড় দিয়ে আগে একটু মুছে নিই। বন্ধুরা ঘর দর মুছে দিয়েছি, ছেলে পুজো দিচ্ছে। আর বাকি জলটা রয়েছে, মেয়ে বাকিটা মুছবে। এই ঘর দুটো আমি আর মুছিনি, এই দুটো মেয়ে মুছবে, আমি আর মুছিনি। আমি এই কষ্টটা মুছে নিয়েছি, সিঁড়িটা আর এই কষ্টটা, আমার ঘরটা মুছে নিয়েছি। না হলটাকে মুছে দেন, তারা পুজো দেবে কী করে, না মামু আসে। চলো বন্ধু একটু রেস্ট নিয়ে নিই, মুছে আসলাম তো, পেয়ে গেছি, একটু বসে নেই। গ্লুকন্ডি আজও আনুনি কে? এই ঘরগুলো মেয়ে মুছে নিচ্ছে, আমি এই বাড়িটা মুছে নিয়েছি। ঘরে যে এই ঘরটা মুছে হয়ে গেছে মেয়ের, ফ্যান চালিয়ে দিয়েছি। দেখ ঝুল ঝাড়ুটাকে বিছানায় রেখেছে, চাদর তুলে দিবি। আজ আমার মেয়ে মুছছে, বিরল দৃশ্য দেখো, পড়তে বসেছে। চলো আমি ওগুলো ভাজছি, কুমড়োর চাকগুলো। কে কে কুমড়োর চাপ খেতে ভালোবাসো বন্ধুরা? আমার ছেলে খুব ভালোবাসে, আমরাও ভালোবাসি, একটু মেয়েগুলো খায় না। মেয়ের জন্য ডিম এনেছি, মেয়েকে ডিম ভেজে দেবো। দেখ মেয়ে ঘর মুছে নিক। দেখেছো বন্ধুরা, ভিডিও করলে ঠিক আছে। চলো বন্ধুরা, ওই ছেলে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। ওই যে ছেলেকে ডিমের পোচ করে দিয়েছি, কুমড়োর চাপ, ডাল। আমার মেয়ে ডিম আর ডাল খাবে। আর এই রান্নাঘরের কাজ সব কমপ্লিট, সব মুছে টুচে বাসন কোসন সব ধুয়ে রেখে দিয়েছি। এবার চলো আমি এবার স্নান করতে যাই। স্নানটা করে এসে তোমরা কাকু একটু দোকানে গেছে, তারপরে খাবে, ততক্ষণ আমি স্নানটা করে চলে আসি। এই আমার মেয়ে ঘর দর সব মুছে নিয়েছে, তাহলে বালতি রেখে দিয়েছে ধোয়ার জন্যে। যা বাবু যা, খেয়ে নে তাতে মজা। যা, দেখো একটু ঘর মুছে হাঁপিয়ে গেছে, রেস্ট নিচ্ছে, দেখেছো? হ্যালো বন্ধুরা, কোথায় চলে আসছি? সুন্দর চা এমনি কোথায় না, খেতে বসলে ওনার জল ভরতে হয়। চলো পেঁপেটা মাখি, পেঁপে সিদ্ধটা মাখবো। ওই ডাল আছে, দেখিয়েছি কী কী রান্না হয়েছে। যে ডাল, চাটনি, কুমড়োর চাক, চাল কুমড়ো দিয়ে ডাল, আর চাটনি ফ্রিজে ছিল, কুমড়োর চাক ভাজা, এই আলু পেঁপের তরকারি। এই হচ্ছে আজকের খাওয়ার বন্ধুরা। আর বাবু দইটা একটু বার করে দেবো, টক দই আছে ফ্রিজে,
আচ্ছা বন্ধুরা, পেঁপে মাখা হয়ে গেল, পেঁপে সেদ্ধ, আর এই যে টক দই ছিল ফ্রিজে, বললাম তোমাদের ঘরে পেতেছি আমি টক দই। চলো ভাত খেয়ে নি। হ্যাঁ বন্ধুরা, চলো দেখা হবে বিকালবেলা, সাথে থাকো, দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে যাবে। আর ফেসবুক থেকে যারা দেখছো বন্ধুরা, প্লিজ একটু পেজটা ফলো করে দেবে। খেয়ে নি বন্ধুরা, একটু ঘুম থেকে উঠে নিয়েছি, ঘুমিয়ে নিয়েছি। ঘুমিয়ে নিয়ে ছেলের স্যার আসার কথা, আমি তাতে উঠে চলে আসলাম, স্যার আসবে। এখন দেখি স্যার আর আসেনি, টাইম চলে গেছে, আজকে আর আসবে না। তাই চা করে এনেছি, এই দেখো, এই চা করেছি ছেলের আমার, তোমাদের কাকুর, আর এই যে পাউরুটি ছেঁকে নিয়ে এসে বাটার দিয়ে ছেলেটা খায়। ফোন তো করো, ফোনও করেনি, না উনি ফোনও করে না কোনো দিন, জানি না। চলো চা আর পাউরুটি খেয়ে নে। চলো বন্ধুরা, চলে আসলাম রান্নাঘরে রুটি করতে। এখন খাবে সবাই, আগে বানিয়ে রাখিনি, যখন চা করতেছিল তখন আটাটা মাখিয়ে রেখেছিলাম, তখন আটাটা কত সফট হয়ে গেছে। মাখিয়ে একটু ঢেলে মানে ঢেকে রেখে দিলে ভালো থাকে। দেখো রুটি করবো, রুটি করে খেতে দেবো। আজ ভিডিওটা বেশি বড় করিনি, হয়নি বলে আজকে আর ভিডিওটা যাবে না, দুদিনের ভিডিও যাবে বন্ধুরা। 6 মিনিটের ভিডিও হয়েছে, এই জন্য আজকে আর ছাড়বো না, কালকে ভিডিও একসাথে করে তারপরে ছাড়বো, ঠিক আছে? চলো রুটিটা করে নিই। ডাল ছিল, ডাল গরম করে চাকু আমার গরম হয়ে গেছে। এদিকে এই পাশে, এই পাশে রুটিটা করে নিই। আমি রুটি দেখো কীভাবে খোলাই, দেখো তোলা। আমার এই যে ছাঁকনি আছে বন্ধুরা, ছাঁকনি দিয়েও ফুলাই, আবার এই যে কাপড় দিয়েও ফুলাই। দেখো কীভাবে ফুলাই রুটি। একটু ডাল ছিল, ডাল কান করছি, সকালে আলু পেঁপের তরকারি করে রেখেছি, সেটা দিয়ে সবাই খাবে। এবার একটু ফুলে উঠেছে, দেখেছো? ফুলকো ফুলকো রুটি হবে। ওটা হয়ে গেছে, আর একটা রুটিগুলো বানিয়ে নেই, তাহলে দেখা হবে কালকে আবার নতুন ভিডিওতে। এসব খাবার রেডি করেছি, একটু ভাত আছে, আমি তো রুটি খাবো না, ভাত খাবো না, রুটি খেয়ে হজম হয় না বন্ধুরা। আমি অল্প কটা ভাত খাবো ডালটা দিয়ে, আর আলু পেঁপের তরকারি আছে, ওই দিয়ে রুটি খাবো। চলো তাহলে দেখা হবে কালকে, আমি রুটিগুলো বানিয়ে দেবো, গরম গরম বানাবো আর ওদের খেতে দেবো। কেন বানিয়ে রেখে দিলে খেতে চায় না বন্ধুরা। একটা এই গামছাটা খুলালাম, তারপর একটা ছাঁকনিটা খুলাচ্ছি। দাঁড়াবো বাবু, দিয়ে দেবো তোকে খেতে? আরে একসাথে করলে তো দেরি হবে, তোরা খেয়ে নে। তাহলে তো বানিয়ে নেই। ওনার ফোন নাম্বারটা আপনার উকিলকে দিয়ে দেবেন, যাতে উনি ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং সবকিছু বিষয়ে জানাতে পারেন। ভদ্রমহিলাকে দেখে মনে হচ্ছিল উনি ভেঙে পড়েছেন, মনে হচ্ছিল যেন এবার উনি বুঝতে পেরেছেন যে উনি গ্রেফতার হয়েছেন। উনি যা করেছেন তার জন্য ওনাকে অনেকদিন দুটো প্যাকেজ মিলিয়ে ওজন দাঁড়িয়েছিল প্রায় 2 কিলো 87 গ্রাম মতো। মাদকের পরিমাণ বেশ অনেকটাই ছিল।
এই জাহাজটির কেস এবার চলে যাবে স্প্যানিশ আইন ব্যবস্থার হাতে। 2 কিলোরও বেশি কোকেইন পাচার করার চেষ্টা করার জন্য এই অভিযুক্ত 1 থেকে 6 বছরের জেল হতে পারে। চলো বন্ধুরা, তাই রুটিটা বানিয়ে নেই, ঠিক আছে?